প্রথমেতে আল্লাহর নামটি স্মরণ করি ভাই, তিনি হইলেন দয়ার সাগর, তার তুলনা নাই, মুখে আল্লাহ বলি। মুখে আল্লাহ বলি, স্মরণ করি বীর মুর্শিদের নাম, গর্বে ধরলেন মা জননী, বাবাকেও সালাম। আমি অদম সাইদ প্রকাশ করি, শোনেন দিয়া মন, ভুলি মনির প্রেম কাহিনী করিব বর্ণন, বলি সেই ঘটনা। বলি সেই ঘটনা নয় রটনা, 2000 সালে বউয়ের জন্য স্বামীর মৃত্যু হইল কেমন করে, থানা মধুপুরে মির্জা বাড়ি কেতনপুর গায়, সুরজ মিয়া ধনী ব্যক্তি ছিল সেই জায়গায়, বড়ই টাকার লুভি। বড়ই টাকার লুভি, ভরা বাড়ি, গরু মহির ভাই, ব্যাগ ভর্তি টাকা পয়সা, জমির অভাব নাই, তাহার একটি ছেলে একটি মেয়ে, সুখের সংসার ভালো, কিন্তু কষ্ট তাদের এলাকার সবাই, কারণ একটি ছেলে। কারণ একটি ছেলে সবার সাথে হেসে কথা কয়, মনটা তাহার অনেক বড়, বাবার মতো নয়, নাম তার মনির হোসেন, কেতনপুরে এমন ছেলে ভাই, বুঝলে পাবেন একটি মাত্র, আর তো কোথাও নাই। একদিন 9টার সময় করিম মনির রাস্তা দিয়া যায়, এমন সময় একটি মেয়ে স্কুলেতে যায়, সে যে লম্বা তুলে স্কুল ড্রেসে বই হাতে দিয়া, সুন্দর করে হেঁটে যায় সে, মুস্কি হাসি দিয়া মনির দেখতে পেল। মনির দেখতে পেল আর বলিল ওই মেয়েটিকে, মুখের মুস্কি হাসি দিয়া, মনি আছে কে রে, তাকে ভালোবাসি, গলায় ফাঁসি দিতে পারি ভাই, কালকের মধ্যে অফার দিবি, চলো বাড়ি যাই, পরে ব্রাহ্মণ বাড়ি। পরে ব্রাহ্মণ বাড়ি হাই স্কুলে গেলা শোনাইনে, নামটি তাহার ভুলি আক্তার, থাকে মোল্লা বাড়ি, তারা গরিব মানুষ, কদ্দুস মিয়ার একমাত্র মেয়ে, ছাত্রী কিন্তু অনেক ভালো, ওই না স্কুলেতে পরদিন 9টার সময়। পরদিন 9টার সময় মায়ে বলে স্কুলে
তারপর মনির বলে, শুনো মেয়ে যাচ্ছ গো কোথায়, এক দেখাতেই ভালোবেসে ফেলেছি তোমায়। তখন ফুলি বলে, এ কি বলেন ও গো মনির ভাই, আমরা হইলাম গরিব মানুষ জানেন কি না তাই, আপনার বাবা মায়ে আপনার বাবা মায়ে কোনো দিনও নিব না গো মেনে, কলঙ্কের দাগ লাগবে শেষে তখন কি আর হবে, এবার রাস্তা ছাড়েন স্কুলে যাই ও গো মনির ভাই, বেলা 10টা বেজে গেছে আর তো সময় নাই। তখন মনির বলে, শুনো ফুলি বলি গো তোমায়, প্রেম মানে না ধনী গরিব, জাত মানে না ভাই, যেমন লাইলি মজনু সিঁড়ি ফরহাদ প্রেমের লাগিয়া, হাসতে হাসতে জীবন দিতে যাই গো বলিয়া, না হয় আমরা দুইজন আমরা দুইজন প্রেমের জন্য দিব গো দিব, ভয় করি না থাকলে পাশে আসিলে মরণ। তখন ফুলি বলে, যাই গো চলে দেখিব ভাবিয়া, আপনার প্রেমের উত্তর দিব কালকে আসিয়া। ফুলি চলে গেল। চলে গেল পিছন ফিরে দেখে গো চাহিয়া, সেই জায়গাতে মনির মিয়া আছে গো দাঁড়াইয়া। বড় মায়া হলো আর ভাবিল, এ কি হইল হায়, আমি যাব স্কুলেতে কেন পিছন চাই, ফুলি স্কুলেতে অন্য মনে কি যেন কি ভাবে, যেন তাহার ভাইয়া গেল ছেড়ের থমকে। স্কুল ছুটি হলো বাড়ি এলো ফুলি আক্তার ভাই, কোন কাজে মন বসে না, মন তারে যায়। তখন সন্ধ্যার সময় পড়তে বসে বই খুলিয়া দেখে, পড়া যেন মুছে গেছে, বন্ধুর ছবি ভাসে। এবার বিছানাতে ছটফট করে, ঘুম আসে না ভাই, চোখে বাসে বন্ধুর ছবি, অন্তরেতে গাথা যারে বাজারে। যারে প্রেম বাজারে মনের দামে আনবে কিনে ময়ন, কালকে দেখা হইলে তারে জানাবে তখন। ফুলি আবার ভাবে তাহার অনেক টাকা পয়সা আছে, বিয়ে হইলে তারই সাথে থাকবো অনেক সুখে, আমায় ভালোবাসে। ভালোবাসে টাকাই আছে আর কি দরকার ভাই, চেহারা তার হন্যা যেমন আর তো চাওয়ার নাই। পরদিন সকাল বেলা ফুলি একটার স্কুল
বলেন আমার একটি শর্ত, যদি কথা দেন, যদি কথা দেন করবেন বিয়া এই নাই আমাকে, মনের দামে মনটা দিব আমি আপনাকে। মনির মেনে নিল, মনির মেনে নিল, হাত রাখিল ফুলির মাথায়। তোমায় কত ভালোবাসি জানে বিধাতায়, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি, গলায় ফাঁসি দিতে পারি নাই। এপার ওপার দুই পারেতে আমি তোমায় চাই, যদি না পাই তোমায়। যদি না পাই তোমায় এই দেহেতে থাকবে না গো প্রাণ, মরণেতে থাকো পাশে ও গো জানের জান। দাও গো মোবাইল নাম্বার, দাও গো মোবাইল নাম্বার, কথা হবে রাত্রি চিরকালে। মনের যত কথাই আছে বলবো যে মোবাইলে, ভুলি নাম্বার দিল। ভুলি নাম্বার দিল আর বলিল ফোন করিও ভাই, রাত্রি শীতে থাকবো জেগে তোমার অপেক্ষায়। ভুলি চলে গেল, ভুলি চলে গেল আর ভাবিল এ কি হলো ভাই, রেখে গেল প্রাণ দূরে, বুকটা ফেটে যায় রাতে ফোন করে। ফোন করে কথা বলে দিনে দেখা হয়, এইভাবে প্রেমের বয়স 6 মাস হয়। জানলো পাড়ার লোকে, জানলো পাড়ার লোকে, মুখে মুখে একই কথা ভাই। মনির ফুলির প্রেমের গল্প জানিল সবাই, বলে সুরুজ মিয়া। বলে সুরুজ মিয়া এত সাহস কোথায় পেলে তুমি, ফুলের সাথে তোমার বিয়া মানব না তো আমি। ওরা গরিব মানুষ, ওরা গরিব মানুষ, শোনো মনির দেখলাম তুজ বিয়া, ফুলের সাথে কেমনে হবে আমার ছেলের বিয়া। তখন মনির বলে, তখন মনির বলে শোনো বাবা বলি গো তোমারে, প্রেম মানে না ধনী গরিব জগত সংসারে। একবার চিন্তা করে, একবার চিন্তা করে দেখো বাবা, অনেক তোমার টাকা, আমি যদি না থাকি গো সংসার হবে ফাঁকা। যদি ভেঙে যায় গো, যদি ভেঙে যায় গো প্রেমের বাঁধন, ভাঙবে আমার বয়ন। সত্যি আমি মরে যাব, কি করবে তখন। এবার বাবা বলে, এবার বাবা বলে শুনো মনির বলি গো তোমারে, বিয়ের প্রস্তাব নিয়ে যাব ফুলির বাড়িতে পরদিন 3টার সময়। পরদিন 3টার সময় সুরুজ মিয়া মিষ্টি হাতে নিয়া বিয়ার প্রস্তাব নিয়ে গেল ফুলির বাড়িতে। কদ্দুস দেখতে পেল, কদ্দুস দেখতে পেল, খুশি হল, বসতে দিল তারে। হাতির যত্ন করলো জনে, সাথে যাহা ধরে। এবার সুরুজ
বলে। এবার সুরুজ বলে শোনো কুদ্দুস বলিব তোমারে, আমার ছেলে ভালোবাসে তোমার ফুলির, যদি রাজি থাকো, যদি রাজি থাকো আমায় বলো সামনের শুক্রবারে, বকুড়িয়া করে নিব তোমার ফুলির, এত খুশির কথা। এত খুশির কথা কেন ভাইজান রাজি হব না যে, আমার মেয়ের কপাল ভালো আপনার বৌমা হবে। এবার সুরুজ বলে, এইবার সুরুজ বলে শুক্রবারে আবার হবে দেখায়া, বিয়ের দিন দিতে হবে যৌতুক 3 লাখ টাকা, এবার মাথায় বাড়ি। এবার মাথায় বাড়িয়ে কি বলেন ও গো সুরুজ ভাই, আমরা হইলাম গরিব মানুষ দিন আনিয়া খাই। সুরুজ আসি বলে, সুরুজ আসি বলে চলে গেল বিয়া ভেঙে দিয়া, মনির হোসেন 2 দিন পরে খবর গেল পাইয়া, করলো ঝগড়া জাতি। করলো ঝগড়া জাতি মনির হোসেন বাবা মায়ের সাথে, 2 দিকেতে 2 জন মানুষ চোখের ছলে ভাসে। মনির চিন্তা করে, মনির চিন্তা করে ছোট থেকে আমার বাবা মায় অনেক কষ্টে করছে বড়, কেমনে ভুলে যাই একটা মেয়ের জন্য। মেয়ের জন্য কেমনে আগুন দিব গো সংসারে, বাবা মাকে কষ্ট দিলে যাব যে দুদকে, আবার মন ভাঙিলে, আবার মন ভাঙিলে মসজিদ ভাঙা সমান কথা হলে, ফুলির মনটা কেমনে ভাঙবো অন্তর যাইব চলে, মতি মরে যাইব। কাঁদবে ফুলি কাঁদবে বাবা মায়, আমার জন্য 3টা মানুষ হইবে অসহায়, করলে আত্মহত্যা, করলে আত্মহত্যা দুধ খেতে যাব আমি জানি, ফুলকি নারা ভেবে পাই না কি করিব আমি, বসে ভাবে সেজে। ভাবে সেতে চিন্তা করে কিছু একটা করে, দিকেরই কথা রাখবো যাবো যে শহরে, বেচবো একটা কিডনি, বেচবো একটা কিডনি 3 লাখ টাকা শহরেতে দিয়া, ফিরে এসে ব্রাহ্মণ দূরে করে নিব দিয়া, মনে শহরে যায়। শহরে যায় বন্ধুর কাছে ভুলে সবই কয়, শুনে বন্ধু বলে তারে প্রাণে নাহি সয়, যেজন পাবে তরে, যেজন পাবে তরে ধন্য মেয়ে বলি আমি ভেবে, কষ্ট দিলে তোরে আল্লাহ আরো শুদ্ধে কেটে। দেখো বাংলার নারী, দেখো বাংলার নারী এমন স্বামী পাওয়া বড় দায়, সারা
তলেতে বেঁধে রাখো তাই মনির যখন গিয়া বন্ধুর কাছে হাতে পায়ে ধরে বন্ধু বলে আছে একজন কিডনির ব্যবসা করে যাও তারই কাছে কাছে বলল সে যে থাকে কলকাতায় স্ট্যাম্পে একটা স্বাক্ষর দিয়া রওনা হয়ে যায় তারপর 2 মাস পরে মনির মিয়া ফিরিল বাড়িতে মায়ে দেখে কেঁদে বলে তুমি কোথায় ছিলে পরদিন 9টার সময় পরদিন 9টার সময় মনির হোসেন রাস্তার কাছে যায় দূর থেকে ফুলি আক্তার দেখতে পায় তাহায় কাছে দৌড়ায় আসে জড়াই ধরে কেটে বলে সে 2 মাস তুমি কোথায় ছিলে কোথায় আমায় রেখে থাকি কেমন করে কেমন করে বলো বন্ধু তোমায় না দেখিয়া আর কয়টা দিন করলে দেরি সত্যি যেতাম মরে এবার মনির বলে এই কথাটি এলো না গো মুখে আর কয়টা দিন সবুর করবো তোমায় বিয়ে রাত্রি 10টার সময় রাত্রি 10টার সময় মনির হোসেন ফুলির বাড়ি যায় চাচা বলে ডাক মারিল টোকায় দরজায় কদ্দুস দরজা খুলে অবাক চোখে দেখে মনিরকে কলঙ্কের ডাক দিবে যদি দেখে গলোকে তুমি যাও গো চলে চলে গরিব বলে ইজ্জত কি আর নাই সম্মান হইল গরিব লোকের আর তো কিছু নাই তখন মনির বলে শুনেন চাচা যদি আপনার পায় তাড়িয়ে দিলে গো সত্যি মরে যাব হাই এই নেন 3 লাখ টাকা টাকা দিলাম চাচাই আমি আপনার কাছে যৌতুক দিবেন বিয়ের প্রস্তাব দিলে আমার বাপে যেন কেউ না জানে 3 লাখ টাকা দিলাম আপনার কাছে টাকা জোগাড় করছি আমার কিডনি বিক্রি করে যদি জানে ফুলি যদি জানে ফুলি কাঁদবে সে যে কষ্ট পাবে মনে কি জবাব দিব আমি আমার প্রেমের কাছে তখন চাচা বলে শোনো বাবা খুশি তোমায় কই জানলাম শুধু আমরা 3 জন জানলো বিধাতায় ফুলি ভাগ্যবতী ভাগ্যবতী এমন স্বামী পাইবে কপাল খুলে দুজকেতে যাব সে যে কষ্ট দিলে মনে তারপর 3 দিন পরে সুরজ মিয়া বিয়ে ঠিক করে মনির ফুলির বিয়ে হবে সামনের শুক্রবারে আসলো
সবার কান্দে মায়ের প্রাণ, যাবে ফুলি চলে, যাবে ফুলি চলে, আপন মানুষ করে যাবে পর, পর মানুষকে আপন করে বাঁধবে সুখের ঘর, নিয়ম নেই বিধাতা। নিয়ম বিধাতার করার কিছু নাহি তোমার আমার, নারী হইয়া জন্ম নিছি যাইতে হবে তাই, কেঁদে কি লাভ হবে, কেঁদে কি লাভ হবে, জলদি চলো আপন ঠিকানায়, স্বামীর পায়ের নিচেই বেহেশত রাখিও মাথায়, ফুলি বাসর ঘরে। বাসর ঘরে একা বসে ভাবে লাতে ভয়, আজ নিশীথে বাসর ঘরে কি জানি কি হয়, মনির ঘরে এলো, মনির ঘরে এলো, বসলো পাশে বললো ফুলির কাছে, বাসর ঘরে তোমার কাছে একটা চাওয়ার আছে, তখন ফুলি বলে, তখন ফুলি বলে, জলদি বলেন ওগো প্রাণের স্বামী, জীবন দিয়ে রক্ষা করব আপনার চাওয়াই আমি, তখন মনির বলে, তখন মনির বলে, শোনো ফুলি আমার এই না চাওয়া, কষ্ট যেন না পায় আমার মা দুঃখিনী গো, মায়ের পায়ের নিচে। মায়ের পায়ের নিচে আমার বেহেশত, আমার পায়ে তুমি, সারা জীবন মনে রাখবা আদেশ করছি আমি, করবে মায়ের সেবা, করবে মায়ের সেবা, ভালোবাসা পাবে সবার কাছে, কষ্ট যেন না পায় মায়ে তোমার আচরণে, থাকবে মেয়ের মতো। থাকবে মেয়ের মতো বউ না হয়ে নিজেরও সংসারে, বাবা মাকে কষ্ট দিলে যাবো আমি মরে, তখন ফুলি বলে, তখন ফুলি বলে, দোয়া করবেন ওগো প্রাণের স্বামী, জীবন দিয়ে রক্ষা করবো আপনার চাওয়াই আমি, মনির খুশি হলো। মনির খুশি হলো আর বলিল, ওগো জানের প্রাণ, আজ নিশীথে মিলন দুইজন, মিলন দুটি প্রাণ, তারপর কি যে হলো, তারপর কি যে হলো, কি বলিব বলার কিছু নাই, বাসর ঘরে কি যে হয় জানেন তা সবাই, হলো 6 মাস গত। হইল 6 মাস গত, মনির ফুলের সুখের সংসার ভাই, সুখের ডিঙ্গি নৌকা ঘরে দুঃখের ছায়া নাই, এ যে বাংলার বউ, এ যে বাংলার বউ, স্বামীর ঘর আপন মনে করে, মায়ের সেবার পাশাপাশি সবার সেবাই করে, এ যে সুখের সংসার। এ যে সুখের সংসার, দিন চলে যায় বছর গত হয়, সুখে থাকতে ঘুরতে কি নাই, কথা মিথ্যা নয়, একদিন ফুলির দাদি, একদিন ফুলির দাদি দেখতে আসে প্রাণের নাতি রে, কাজ করিতে দেখলো এসে ঢুকে সেই বাড়িতে, যাইতে সুযোগ
সুযোগ বুঝে বলল সে যে অনেক ছেড়ে কাছে 3 লাখ টাকা যৌতুক দিছি সঙ্গে কি তাই আছে কেন কাজ করবি পায়ের উপর পা তুলিয়া বসে সকল কাজই করাবি তোর শাশুড়িকে দিয়ে ওরে মন বলে ওরে কোন বলে শয়তান হায়রে দেখি নাই তো ভাই দেখো মানুষ বড় শয়তান তার উপরে নাই তখন ভুলি ভাবে আমার দাবি মিশা কয় নাই হাই 3 লাখ টাকা যৌতুক আনছি কাজ করে কেন খাই মনি মায়ের যখন মনির মায়ে যখন কাজ করে ভাই ভুলি বসে থাকে কোনো কিছু কইলে বউয়ে ঝগড়া ঝাঁটি করে তখন ভুলি বলে শুনে নাম্মা মনে কেন থাকে বাপের বাড়ি চলে যাব বললে স্বামীর কাছে মনির জানতে পেরে মনির জানতে পেরে মারধর করে ভুলি রয় করে এমনি করে অশান্তি ভাই নামিল সংসারে একদিন ঢাকা থেকে বন্ধু আসে নাম তার সুজন মিয়া মনির ঘরে ঢুকলো সে যে মিষ্টি হাতে নিয়া ঢুকে দেখতে পেল ঢুকেই দেখতে পেল অবাক হলো সুন্দরী বউ ঘরে মূর্খ ছেলে এমন বিয়া করলো কেমন করে গেল লোভে পড়ে তেমন করে করবো তারে বিয়া তাই তো সুজন বন্ধুর বাড়ি ঘন ঘন আসে মনির মাঠে থাকে মনির মাঠে থাকে কাজ করে সন্ধ্যায় বাড়ি ফিরে সেই সুযোগে সুজন ফুলি গল্প শুরু করে একদিন সুজন বলে শুনেন ভাবি বলি আপনার কাছে কেমন করে আপনার বিয়া হইল বন্ধুর সাথে আমি ভেবে না পাই আমি ভেবে না পাই 3 লাখ টাকায় এত রূপ নিয়া খাটো কালো ছেলের কাছে বসলেন কেমনে বিয়া আপনি চাইলে আরো ভালো ছেলে করতো আপনার সাথী বিয়ে আমি করবো আপনার থাকলে আপনি রাজি আমি ভেবে দেখি আমি ভেবে দেখি এবার আসেন গো সুজন ভাই স্বামী যদি জানতে পারে আর তো রক্ষা নাই তখন সন্ধ্যার সময় রান্না রেখে চুলার পাশে বসে মনে মনে ভাবে তার বন্ধুর ছবি আঁকে ওই না মনের খাতায় মনের খাতায় সুজন মিয়ার নামটি লিখে দিল মনির মিয়ার নামটি আজকে ধুয়ে মুছে গেল যাবে ঢাকার শহর চাকরি করবে আমার সুজন
রে আমার সুখের সীমা নাই, তাই তো প্রেম করিল। তাই তো প্রেম করিল কুলি আক্তার সুজনের ওই সাথে। মনির যখন মাঠে থাকে সুজন বাড়ি আসে, দেখলো একদিন মায়ে, দেখলো একদিন মায়ে বলল গিয়ে ওই না ফুলের কাছে, তুমি যাহা করছ বৌমা সমাজে কি সাজে শুধু আমি জানি। শুধু আমি জানি এই কাহিনী, আর তো কেহ নয়। ছেলের কাছে বলবো না বউ ভালো যদি হও, তোমায় সুযোগ দিলাম, তোমায় সুযোগ দিলাম ভালো হওয়ার, ভালো হয়ে যাও। মনের যত খারাপ চিন্তা মুছে ফেলে দাও, তখন ভুলি বলে তখন ফুলি বলে শুনে নাম্মা বলি যে আপনারে, স্বামী যদি জানতে পারে ফেলবে জানে মেরে। রাত্রি 2টার সময়, রাত্রি 2টার সময় ফুলি আক্তার 3 লাখ টাকা নিয়ে চুপি চুপি চলে গেল সুজনের ওই কাছে। সুজন জিজ্ঞাসা করে করে আনছ কিনা ওই না 3 লাখ টাকা, টাকা যদি এনে থাকো আজি যাব ঢাকা। তখন ফুলি বলে, তখন ফুলি বলে এই যে টাকাই ও গো সুজন ভাই, লোকজন ওঠার আগে চলেন ঢাকা চলে যাই পরদিন সকাল বেলা। পরদিন সকাল বেলা দেখে মনির ফুলি ঘরে নাই, বাইরে এসে মনির মিয়া ডাকা ডাকি করে। মনির ড্রয়ার খুলে, মনির ড্রয়ার খুলে খুঁজে পায় না ওই না 3 লাখ টাকা। মায়ে বলে ফুলি নিয়ে চলে গেছে ঢাকা, জানলো সব ঘটনা। জানলো সব ঘটনা মনির মিয়া, জানলো পাড়ার লোকে। রাস্তাঘাটে দেখলে তাকে হাসি ঠাট্টা করে। মনির কষ্ট পায় যে, মনির কষ্ট পায় যে, ভাবে বসে অশ্রু ভেজা চোখে। মানুষ এত নিষ্ঠুর পাষাণ হয় না পৃথিবীতে, যাকে প্রাণের চেয়ে। যাকে প্রাণের চেয়ে তারে আমি বেসেছিলাম ভালো, সেই পাষাণী কেমন করে এত কষ্ট দিল। বেঁচে নিজের কিডনি, বেঁচে নিজের কিডনি তাকে আমি করেছিলাম দিয়া, সেই পাষাণী চলে গেল মনে কষ্ট দিয়া। মনে কান্দে শুধু, মনির কান্দে শুধু, খায় না কিছু, চোখে নাই রে ঘুম। অন্তরে তার বিষের দহন, মনে জাগে ধুন। তাহার একটি কিডনি, তাহার একটি কিডনি, সেইও তাহার গেছে নষ্ট হয়ে। নিঠুর খেলা
রক্ত বমি চুপি চুপি কয় না কারো কাছে, মনির মিয়া বুঝতে পারে যাবে সে যে মোরে। চলেন দেখে আসি, চলেন দেখে আসি সুজন ফুলি ঢাকা শহর গিয়ে, দুইজন মিলে কেমন আছে দুঃখে নাকি সুখে। একদিন সুজন বলে, সুজন বলে ও গো ফুলি বলি তোমার কাছে, 3 লাখ টাকা দাও গো আমায় ব্যাংকে আসি রেখে। সুজন চলে গেল, সুজন চলে গেল আর এলো না, 3 দিন কত হয়। বন্ধু ধোঁকা দিল না তো প্রাণে লাগে ভয়, বসে চিন্তা করে বসে চিন্তা করে গিয়ে কি করলাম বিশ্বাস করে তাকে। এখন দেখি উড়াল মারলাম নিজেই নিজের পায়ে। হায়রে 7 দিন হলো, হায়রে 7 দিন হলো ফিরল না তো ওই না সুজন ভাই। ধোঁকা দিছে সুজন তারে গেল গো পলাই, এ যে বাপের ঘর। পাপের ফল কই বিধাতাই দিল নিজের হাতে, কেঁদে কেঁদে দিন কাটে চোখের জলে ভাসে। হইল সপ্তাহগত, হইল সপ্তাহগত 15 দিন, 16 দিনের মাথায় অহংকারী যায়নি ফুলি ফিরে আসে বাসায়। দেখলো ফুলির মায়ে, দেখলো ফুলির মায়ে দৌড়ে এসে ধরলো চুলের মুঠি। কি করলি তুই যাইনি মেয়ে, করলি কি ভুল। সেই নাই অহংকারে, সেই নাই অহংকারে সুখের লোভে গেলি তাকে ছেড়ে। মনির তোকে করছে বিয়া নিজের কিডনি বেচে, এমন খাঁটি প্রেমী। এমন খাঁটি প্রেমিক সারা গায়ে পাওয়া বড় দায়। কতই কষ্ট দিলি তারে জানে বিধাতায়। ফুলি কেঁদে দিল, ফুলি কেঁদে দিল আর বলিল ধরে মায়ের পায়। আজকে আমি ফিরে যাব আমার স্বামীর গায়ে, যাব স্বামীর কাছে। যাবো স্বামীর কাছে ক্ষমা চাইবো হাতে পায়ে ধরে। দুদকেতে যাব নইলে আমি মরার পরে। ওই দিন দুপুর বেলা, ওই দিন দুপুর বেলা মনির মিয়া পেটের ব্যথায় ভাই। উঠানেতে পড়ে যায় সে কান্দে দুঃখী মায়, শুনে লোকজন আসে। শুনে লোকজন আসে, একজন বলে হাসপাতালে নিব। মনির বলে কি আর হবে, যাবো আমি মরে। আমি মরার পরে, আমি মরার পরে যাইবো বলে তোমরা নাও গো শুনে। ফুলিকে বিয়ে করেছি একটা কিডনি বেচে, মায়ে কেঁদে দিল। মায়ে কেঁদে দিল টাকা দিয়ে, কি করিব আমি। সংসার আমার শ্মশান হবে চলে গেলে তুমি। এবার মনির বলে, এবার মনির
বলে এই কথাটি আগে বুঝি নাই, তখন বুঝলি কিন্তু আমার বাঁচার উপায় নাই, বড় কষ্ট হচ্ছে। বড় কষ্ট হচ্ছে বলতে মাগো বলিতে পারি না, মরার আগে পূরণ করো আমার একটি চাওয়া, দিলাম ক্ষমা করে, দিলাম ক্ষমা করে, আমি মরলে ক্ষমা করো তুমি, ক্ষমা যদি তাই গো মাগো এসে পানের খুলি, জানি আসবে একদিন। জানি আসবে একদিন, বুঝবে যেদিন আমার ভালোবাসা, সুখে দুঃখে থাকবো দুইজন, মনে ছিল আশা, মুখে আল্লাহ বলে, মুখে আল্লাহ বলে গেল চলো মনির পর পারে, খুনে বসে কান্দে পাশে, কান্দে দুঃখী মায়ে, কান্দে আকাশ বাতাস। কান্দে আকাশ বাতাস, কান্দে পাখি, কান্দে নদীর ফুল, পাশে বসে কান্দে বাবা করলাম কি ভুল, আইলো ক্ষমা চাইতে, আইলো ক্ষমা চাইতে, ভুলি বাইরে প্রাণের স্বামীর কাছে, এসে দেখে প্রাণের স্বামী নেই গো দুনিয়াতে, কষ্টে বুকটা ফাটে। কষ্টে বুকটা ফাটে, সে যে হাই গো কান্দে বিলাপ করে, দোহাই লাগে প্রাণের স্বামী আসো গো ফিরিয়া, দিছি কত কষ্ট, দিছি কত কষ্ট না বুঝিয়া আমি গো তোমারে, পাপের শাস্তি দিল গো তাই হই না বিধাতায়, আমি কদম খাই। আমি অদম সাইদ বিদায় নিব যাওয়ার আগে বলি, মজনু মিয়া ভেবে বলে সবার পায়ে ধরি, একটু ভেবে দেখেন, একটু ভেবে দেখেন, এই কাহিনী সবার মূলে টাকা, টাকার জন্য মনির মরল ভুলি ঘর সারা, যদি তাহার বাবা যদি তাহার বাবাই না চাইতো ভাই যৌতুক 3 লাখ টাকা, বেচতো কি আর নিজের কিডনি, যাইতো কি আর ঢাকায়, আবার অহংকারে, আবার অহংকারে ভুলি ছাড়লো নিজের বাড়ি ঘর, টাকার লোভে করে সুজন হইল যা যাবর, দেখেন চোখটা বুঝে। কেন দালান কোঠা করো মানুষ দুনিয়ার উপরে, সঙ্গে কি আর যাবে কিছু তুমি মরার পরে, কেন বারে বারে কেন বারে বারে বড় ভাইরে পরের টাকার লোভে, যৌতুক নেওয়া নিষেধ আছে ইসলামী বিধানে, যেদিন টাকার হিসাব, যেদিন টাকার হিসাব দিতে হবে কঠিন হাসরে, কি জবাব দিবে তুমি আল্লাহর দরবারে, ভেবে বলে।
মায়ার, লোভে পড়লে সোনার সংসার হবে হাহাকার। এবার ইতি দিলাম, এবার ইতি দিলাম, বিদায় নিলাম আমি সাইদ ভাই। ভুল ত্রুটি মার্জনীয়, বিদ্যা বুদ্ধি নাই, সবাই দোয়া করবেন।